তুমি ওদিকে থাকো, যে মায়েরা মন্দিরে আসেনি তাদেরকে এদিকে আসতে হবে। তোমরা যারা দক্ষিণেশ্বরের মাকে দেখনি এখানে তুমি দেখতে পারো, দক্ষিণেশ্বরের মাকে তোমার এখানে দর্শন হয়ে গেল। বোঝা গেল? খুব ভালো লাগছে। কোনোদিন দেখোনি? আরে কেন, কে বলছে মহাপাপী? কেউ পাপী নয়, মহাভাগ্যবতী। সেই জন্য তো আসতে পেরেছো, তাই না? এসো, হয়ে গেছে। এখানে মা এবারে, ওখানে গরম লাগছে, এখানে একটু এসে এবারে দেখো এখানে যে মা তাকিয়েছ, এখানে বলো তো এখানে কে বসে আছে? যেন হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব। এসে ভালো লাগছে? অনেক ভালো লাগছে। রোগ জ্বালা যা থাকবে, মা বলছে রোগ জ্বালা যা থাকবে সব ভালো হয়ে যাবে। মানে তোমরা রোগ জ্বালা অনুভব করছো না? বাহ। এপাশে মা শারদা। শারদা মায়ের নাম শুনেছো তো? শারদা মা কে বলো তো? তিনি, বুঝতে পেরেছো? শ্রীরামকৃষ্ণ দেবের সহধর্মিনী। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার সহধর্মিনীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। ষোড়শী দেবী, স্বয়ং মহামায়া, মা দুর্গা, মা কালী, অবতারিণী, যেটুকুই বলো না কেন, তিনি তাকে দেবী হিসেবে পুজো করেছিলেন। এটা বোধহয় জানতে না? জানতে? নিজের স্ত্রীকে দেবী রূপে পুজো করেছিলেন, ষোড়শী দেবী হিসেবে। ষোড়শী দেবী, আমরা দেবী দুর্গার অপর নাম কি? দেবী ষোড়শী। আর পুজো করার পর বলেছিলেন এই যে অবতারিণী যে মা, মা কালী, আর এই মা শারদা, আর ঠাকুরের জন্মদাত্রী যে মা, তারা তিনজনই এক, কোনো প্রভেদ নেই। তাহলে একটা নতুন কথা জানবে, তাই তো? মনে যেটি শান্তি, খুব শান্তি, পাওয়া যায়নি। এরকম আগে কোথাও মা গেছো? কোথাও যায়নি, যারা যায়নি। মানে ঠাকুরের দর্শন করেছো কোথাও গিয়ে? এরকম করেছো? তারাপীঠ। আচ্ছা, তারাপীঠ মন্দিরে গেছে, দক্ষিণেশ্বর সকলে যায়নি, দু একজন গেছে। সকলের হয়নি, এক দুজনের হয়েছে। আর যারা বেশিরভাগই এক দুজন ছাড়া সকলের দর্শন। বাস্তবিক নিয়মটা হচ্ছে, আমার মধ্যে যিনি আছেন আগে তাকে খাওয়ান। ওই যে আগে গ্রামে দেখো না, বয়স্ক মুরব্বী যারা, তারা আগে খাওয়ারটি নিয়ে মাথায় ফেলে। তার কারণটা কি? ভগবানের উদ্দেশ্যে যায়। ভগবান যত না বাইরে, ততটা তার চেয়ে বেশি আমাদের মধ্যে রয়েছে। জানা নেই খবর নেই, বসে বসে সবার কাছে পৌঁছে যাবে। বসে থাকবে সবাই।
ওর হাতে দেওয়া হয়েছে? বাহ, কি সুন্দর। এখানে তোমাদের দুপুরের প্রসাদে পেট ভর্তি, কেউ খালি রেখে খাবে নাকি? বুঝতে পেরেছো? পেট ভর্তি শুধু নয়, মন ভর্তি প্রসাদ খাবে ঠাকুরে। ঠিক আছে মা? আর তোমাদের জন্য আজকে কিছু জিনিস রয়েছে, নতুন শাড়ি তো রয়েছে, সেই সঙ্গে আর কিছু জিনিস রয়েছে, তোমরা পাবে, নিয়ে যাবে। ঠিক আছে মা? হাত ধুয়ে না, ওই দিক থেকে না, ওদিক থেকে কি গো মা, তোমাদের টেবিলে সব পড়েছে? প্রসাদ কেমন হয়েছে? ঠিকঠাক? এই এখানে অন্ন, এখানে
কত ওই বার কত এখানে অন্য বালতিতে এখানে অন্য অন্য এদিকে এদিকে এই টেবিল এই এক কাজ কর শোন এদিকে এদিকে এদিক থেকে ধরে রাখলেই হবে মা বলবে লাগবে না আর লাগবে না এদিকে আসে সাইডে রাখো না অসুবিধা ধরে রাখো আর দেবো না আর না কেন মা প্রসাদ কেমন হয়েছে ভালো হয়েছে এই টেবিল এই টেবিল এই টেবিল কি গো মা প্রসাদ কেমন দারুণ ভালো খুব সুন্দর অল্প মা তুমি একটু নাও প্রসাদ ভালো করবে না মা কেমন হয়েছে ভালো এই এখানে ডাল আনবে কেন খাও আজকে কোথাও গিয়েছিল এখানে ডাল এখানে ডাল হ্যাঁ এখানে এখানে আর লাগবে না
বেস্ট নাকি ওরা বেস্ট চলে এসো পরপর চলে এসো আগে করে পরপর খুশি সঙ্গে লাইনে আসবে দিয়েছো শ্বশুরকে দেওয়া মানে চলে এসো মা এদিকে এদিকে খুশি চলে এসো খুশি দেখে দিতে দিতে বাবা হ্যাঁ বিধবা মানুষ দেখে দিতে আনন্দ হচ্ছে এদিকে এদিকে মা তো সব ব্যাগটা ছোট হয়ে গেছে অনেক সন্তুষ্ট শান্তি হ্যাঁ মা নিশ্চয় খুশি বাকিদের লাইনে নিয়ে চলে ভিড় হয়ে যাচ্ছে মুখে বলো কি মুখে আচ্ছা তুমি সব প্রসাদটা খেয়েছো না দেখছো ও পাশে লবণ নিয়েছো তারপর বিস্কুট তারপর কি তেলে সরষের তেল সরষের তেলটা কাজে লাগবে তারপর মুসুর ডাল তারপর সয়াবিন বড়ি হ্যাঁ মা
মা কেমন লাগছে তো? হ্যাঁ, ভালো। মা তুমি তো বিধবা মানুষ, তোমাকে লঙ্কা দিই? মা ঘরে কে আছে? মা তোমার ঘরে কে আছে? তুমি কে আছে ঘরে? ভাইরা আছে? মা তোমাকে সয়াবিন বড়ি দিয়েছি, সয়াবিনের প্যাকেট, ঠিক আছে। ভালো লাগছে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কোনটা ভালো লাগছে, মানে জিনিসগুলো ভালো লাগছে না প্রসাদ ভালো লাগছে? সবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সবই ভালো লাগছে। মা তুমি কিছু বলবে? হ্যাঁ, তাও ঘরকে যেতে মন চাইছে। খাবার খেতে হ্যাঁ, প্রসাদে ঘরে যত করে রান্না করা হয় এত স্বাদ লাগে এখানে প্রসাদের মধ্যে। এটা দিয়েছি, দিইনি? হ্যাঁ, এই তো শুরু, এটা তো শুরু। আমার কথা না কেন? হ্যাঁ, আসলে মা ওখানে গেলে দিলে তো তোমাদের আশা হয় না। এই যে এখানে এলে, এসে ঠাকুর প্রণাম করলে, ঠাকুর দর্শন হলো, তারপরে অঞ্জলি দিলে, অঞ্জলিটা দেওয়া গেল, তারপরে ঠাকুরের ভোগ প্রসাদ পেলে, আর সেই সঙ্গে এত কিছু পাওয়া হয়, নুন, বিস্কিট, সর্ষের তেল, মসুর ডাল, সয়াবিন বড়ি আর তাও। ওখানে গিয়ে ওদের মনটা ভরে গেল। ওখানে গেলে তো দিলাম, চলে এলাম, কিন্তু ওই যে এখানে আসা মন্দিরে যে আপনার সাথে কথা বললাম, হ্যাঁ, এই কথা বলাটাও আমার মানে শান্তি হয়ে গেল। আপনি যে বললেন, তাহলে এরকম মানে কি আর বলবো, মা বাপ তো মানে ঠাকুর, সেটা তো নেই, আমাদের ভাগ্যে নেই। তোমাদের বাপের বাড়ি তো? হ্যাঁ, বাপের বাড়ি। বাপের বাড়ি, হ্যাঁ, মা বাবা তো নেই, কারণ মা বাবা আগে চলে গেছে। তার চিন্তা কি আছে, যে উপরে যিনি বসে আছেন এই তো বসে বাস। কি গো মা, স্বামী কতদিন ধরে নেই? 4 বছর। এসে শান্তি পেলে, ভালো লাগছে? মা খুশি, খুব খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, বাপের কাজ সব নিয়ে যাচ্ছি।
বাবা এই বসে আছে দিচ্ছে, তা নিয়ে যাবে না কেন? বাবা যখন দিচ্ছে, স্বয়ং জগৎ পিতা বসে আছে, বিধবা মানুষ এটা দিয়ে। আচ্ছা কি বাজছে একটুখানি, ওটা একটু বন্ধ রাখো না নিশ্চয়। বিধবা মানুষ বলছে আমাকে দেবে না, তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে না। মা বলো, তোমার একটু ভালো লাগে? আমি বিধবা দেখিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে। এরকম আগে কখনো আসনি? আসতে মা, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগছে না? হ্যাঁ, আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। এই হাসি খুবই দরকার। তুমি সংসার করনি তো? তোমার কেমন লাগছে এতে? ভালো। প্রসাদ কেমন হয়েছে? দারুণ হয়েছে। মা ভালো হয়েছে? তোমার কাপড়ের সঙ্গে রঙে মিলে গেছে। মা বিধবা মানুষ। হ্যাঁ হ্যাঁ, কি মা খুব খুশি? হ্যাঁ, কি হয়েছে? আত্মা রয়ে যাচ্ছে তো ঘরে গিয়ে এখানে কথা চিন্তা করবে, তাহলেই হবে। ঠিক আছে মা? খুশি? তুই মন খারাপ কেন করবি? মাপকে দিয়েছি, সব তো মা পেয়েছে। থিয়েটার না, প্রিয়া এ হচ্ছে টিম লিডার, আমাদের যে ভলেন্টিয়ার, যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে। আজকে ওর উপর দায়িত্ব পড়েছিল মায়েদেরকে নিয়ে আসা। খুশি কেমন লাগছে? ঠিক আছে, আমাদের ক্যামেরার উপান্তে আপনারা যারা দেখছেন আছেন, সকলকে সাধুবাদ, নমস্কার। আজকে গঙ্গা পূজার দিনে জ্যান্ত গঙ্গা মায়েদের আজকের যে পুজো অনুষ্ঠান, মায়েরা সবাই এসেছিলেন, সবাইকে এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে। সবাই তারা মন করে, শুধু পেট করে না, মন করে প্রসাদ দিয়েছে। আর আমাদের যে যে ঘোষিত পূর্ব কর্মসূচি ছিল সেগুলো, সামগ্রীগুলো সব দেওয়া হয়েছে। আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক সাধুবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। নমস্কার।